आज হোটেলের মতন ঝোল বানাবো তোমাদের জন্য। দেখো মাছ নিয়েছি 4 পিস, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা রেখে দিয়েছি। পুরো হোটেলের স্টাইলেই বানাবো। এই হোটেলটা আমাদের বকখালির দিকে যারা যাবে তারা কিন্তু এই হোটেল মোটাদার হোটেল বলে আছে কাকদ্বীপে, দারুণ রান্না করে। এই যে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো, এগুলোকে আমি ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। আর এই বাটা দিয়ে তোমরা তো সবাই জানো যে হোটেলের রান্না কিন্তু মশলা পেস্ট। একটু জিরা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আমি দুটো, টমেটো দুটো দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেবো। আর আমি দিচ্ছি আমার হাতের ভাজা গরম মশলা। এই মশলাটা কিন্তু সত্যি সেই লেভেলের টেস্ট হয়, নিরামিষ তরকারি হোক আমিষ হোক সবটাতেই ভালো লাগে। জয়ত্রীত আছে, জায়ফল আছে, এলাচ আছে, দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নিলাম। আর দেখো সেই সুন্দর কালার এসছে না, দেখেই এখন থেকেই গন্ধেই জিভে জল আসছে। কড়াইতে তেল নিয়েছি, হলুদ আর লবণ নিয়েছি, নিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে যে মাছগুলো নিয়েছিলাম মাছগুলোকে একদম ভালো করে ভেজে নেব। হোটেল হলে একটু ছাঁকা তেলে হতো, বাড়িতে যেহেতু এতটা ছাঁকা তেল না হলেও হবে, কিন্তু তবু আমি একদম মচমচে করে ভালো করে ভেজে নেব। আবার বেশি মাছ ভেজে নিলে সেই বিয়ে বাড়ির মতন একদম ছিবড়ে মতন লাগবে। আমি 4 পিস দিয়ে সুন্দর করে একদম হোটেলের মতন হালকা পাতলা লাল লাল ঝোল বানাবো। বাড়িতে আজকের আবদার হয়েছে যে তুমি বানাও তো হোটেলের মতন হালকা পাতলা অল্প আলু দিয়ে একদম ঝোল। ঠিক আছে, যা অর্ডার করবে তাই তো বানাতে হবে। দেখো আমি এপিট ওপিট করে সুন্দর করে ভাজা করে নেব, সুন্দর করে ভাজবো। মাছটা একটু ভালো ভাজা হলে না সবাই খেতে চাইবে। যেহেতু আমার বাড়ির একজন মাছ খেতে চায় না, 2 জন মাছ খেতে চায় না, তো তাদের জন্য একটু ভালো করে মাছটাকে ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে সুন্দর করে আমি একদম ভাজা করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে একটা পাত্রতে আস্তে আস্তে করে সব তুলে নেব। আর মাছগুলো না সেই মোটা ভাব আছে, একটু বেশি পাতলা করলে না মাছ ভাজতেও যেমন কষ্ট হয়, যারা খাবে তারাও কি খাবে। একটু মোটা মোটা একদম ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে এসেছিল, তো ভালো করে ভাজা করে তুলে নিয়েছি। এই যে দেখো আমার 4 পিস মাছ ভালো করে তুলে নিয়েছি। আর ওই কড়াতে আরও একটু সর্ষের তেল বেশি করে দিয়ে লবণ হলুদ একটু দিয়ে দিলাম। যেহেতু এবারে বাকি রান্নাটা শুরু হবে, হোটেলে দেখবে আগে একটু শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা থাকে কিন্তু। আর ফোড়নের জন্য আছে দারচিনি লবঙ্গ গোলমরিচ 5 ফোড়ন আর 2টো তেজপাতা, সব ফাটিয়ে এর মধ্যে দিয়েছি। লঙ্কাটা কালো হতেই আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর 5 ফোড়ন যেহেতু ফাটফাট করে ফাটবে, তাই আগে থেকে প্রোটেকের জন্য লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। মাছ ভাজার সময়ও লবণ হলুদ দিয়েছি যাতে মাছটা না ফাটে, তার জন্য। কারণ যত বড় পূজারি হোক যাই হোক, কিন্তু কড়াতে দিতে গেলেই আগে ঠিকরা ঠিকরি শুরু হবে। প্রথম তো আমার সব কিছু পুড়ে যেত। এরপরে আমি দিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, সরু সরু করে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি। তাতে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হবে। যেহেতু মশলা আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা টমেটো জিরে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি দিলেও সেই ভালো লাগবে। আর দেখো পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হয়েছে। আলুটাকে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে আমি এতে দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করে তারপরে দিলে কিন্তু তরকারিতে যারা সুগার আছে তারা খেতে পারে, বলে যে আলু সেদ্ধ করে আবার জলে ধুয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলে তখন খাওয়া যায়। হয়তো বেশি খাওয়া যাবে না, 1 পিস 2 পিস তো খাওয়া যেতেই পারে। আর লবণ হলুদ দেওয়া আছে, তাই জন্য আর এক্সট্রাভাবে আর লবণ হলুদ দিলাম না। এতেই আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার দেখো মিডিয়াম, এত লাল লাল করে আলু আমি ভাজবো না, পেঁয়াজের সাথেই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আলাদাভাবে ভাজতে গেলে তেল আবার বেশি যাবে, আর যেহেতু গরম প্রচুর পড়েছে, রিচ একটু কম খাওয়াই ভালো। হ্যাঁ, আমাদের একটু তো রিচ হলে ভালো হয়, মাছ মাংস একটু রিচ হলে ভালো হয়। তবু এখন যা গরম পড়েছে, আর সবাই যেহেতু শরীরের যত্ন নিচ্ছে, শরীর সব সময় খারাপ থাকে, তাদের জন্য একটু হালকা পাতলা ঝোল হলেই বেশ ভালো লাগে, মুখের রুচি আসে। এবার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এইভাবে একসঙ্গেই নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। আর এরপরে দেখো মশলা আমি দেব হলুদ লঙ্কার গুঁড়ো, আবার একটু লবণ নিয়েছি, দিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব। দিয়েই না অল্প একটু জল দিয়ে দিলে না তরকারি সেই লেভেলের লাল হবে। আলাদাভাবে আর রেড চিলি পাউডার দিতে হবে না। দেখো তরকারির কালারটা দেখেছো, সেই রেড কালার এসছে। আর
আর দারুণ কালার এসে। এরপরে যে আমি পেস্ট করে যে মশলা রেখেছিলাম আদা, জিরে, টমেটো, রসুন, পেঁয়াজ, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনেকটা পেস্ট হয়েছে, কিন্তু এতটা পেস্ট আমি দেবো না, ছোট চামচের 4 চামচের মতন দিয়েছি। বেশি দিলে কিন্তু মশলার মানে ঝোলটা একদম গ্রেভি মতন হয়ে যাবে, মোটা মোটা ভাব আসবে, তখন কিন্তু হোটেলের ওই পাতলা ঝোলের মতন আসবে না। আমি তাই অল্প 4 চামচের মতন দিয়েছি, যেহেতু 4টে মাছ। এই দেখো এবার কালার দেখেছো, মশলা আমার কষানো হয়ে গেছে। অল্প অল্প মশলা ধোয়ার জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর দেখো কালারটা সেই লেভেলের কালার এসে, আর 5 ফোড়নের সেন্টটা দারুণ। এবারে আমি উষ্ণ গরম জল পরিমাণ মতন এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু জল দেব, দিয়ে ভালো করে যখন টকবক করে ফোটা শুরু করবে তখন যে ভাজা মাছটা আছে তখন দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। তোমাদের যতটা জল লাগবে তোমরা সেই পরিমাণে দেবে। আর আমি বলেছি যেহেতু একটু হালকা পাতলা ঝোল করব, তাই একটু জলটা বেশি দিতে হবে, কারণ ফুটবে। যতটা আলু সেদ্ধ আছে মানে সেদ্ধই আছে আমার আলু, কিন্তু মাছটাকে তো সেদ্ধ হতে লাগবে, মাছের ভিতরে জল ঢাকবে, মাছটা একটু নরম আসলে তবেই তো খেতে সুন্দর হবে। আর কালারটা দেখেছো, সেই কালার এসছে, আর সেই দারুণ হচ্ছে। আর বেশি আমি মশলা দিলাম না, মানে বেশি মশলা দিলে না গ্রেভি একদম মোটা মোটা হয়ে যাবে। এই দেখো টকবক করে ফুটা শুরু করে দিয়েছে। এরপরে আমি আর মাছগুলো দিয়ে দেব, সব একে একে করে মাছ দিয়ে দেব। আবার মাছটা দিয়ে ফুটলে তখন জলটা আরও শুকিয়ে যাবে, তখন ভালো লাগবে না, যেহেতু হালকা পাতলা ঝোল খাবে বলেছে। সবার পছন্দের রান্না করতেই হবে, তোমরাও এইভাবে রান্না করে খাওয়াবে তো সবাই দেখবে খুশি হয়ে যাবে। সব সময় গরম মশলা এত রিচ করে খেতে ভালো লাগে না, বা পাতলা এত রিচ ছাড়াও কিন্তু মাছ খেতে ইচ্ছে করে না। আর গরমের সময় একটু টক হলে বেশ ভালোই লাগে। আর এই দেখো টকবক করে আমার ফুটছে, আবার একটু ভালো করে ফুটে উঠলেই ওই যে ভাজা মশলাটা আছে ওইটা দেবো। আমি কিন্তু ধনেপাতা এখানে দিচ্ছি না, দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে ভালো করে বন্ধ করে দেবো। আর ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা জাস্ট অল্প একটু দিয়েছি, সেন্টের জন্য আর স্বাদের জন্যই দিয়েছি। দেখো কালারটা দেখেছো, সেই লেভেলের কালার এসছে। আরও গ্যাসটা বন্ধ করে যখন একটা পাত্রে ঢেলে নেব, দেখবে তখন আবার সব তেলগুলো উপরে ভেসে উঠবে। আর একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা দিচ্ছি না, হোটেলে কিন্তু ঝোলে ধনেপাতা দেয় না। ধনেপাতা দিলে তো টেস্ট আরও সুন্দর লাগে, তোমরা দিতে পারো, কিন্তু আমি ধনেপাতাটা দিলাম না। সব জিনিসের একটা আসল তরকারির স্বাদ আসলে তবেই তো ভালো লাগবে। আর দেখো টকবক করে ফুটা শুরু হয়ে গেছে, আগেই তো ফুটছিল, মাছটা দিয়ে একটু মশলাটা দিয়ে ভালোভাবে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়েই একদম গ্যাসটা বন্ধ করে কিছু সময় চাপা দিয়ে রেখে দেবো, তাহলে মশলা তরকারি ভালোই আসবে। এটা করে ফোটানোর পরে গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে কিছু সময় রেখে দিলে যখন তরকারিটা পুরো ঠান্ডা হয়ে যায়, সব মশলার স্মেলটা তরকারির মধ্যে থেকে যায়, তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে নেয়। এটা সবাই করে। আর এদিকে দেখো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, এবারে ফুটা বন্ধ হয়ে গেছে। কিছু সময় রেখে দিয়েই আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো, এবং সেই লেভেলের কালার এসছে। কেমন লাগলো আজকের আমার আলু দিয়ে হালকা পাতলা হোটেলের ঝোলের মতন? কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা বাড়িতেও এরকম গরমের সময় হালকা পাতলা ঝোল করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকের বিদায় নিলাম, পরের ব্লগে বা রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে প্রচুর জল খাবে, ভাত খাবে, ফল খাবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, রাধে রাধে। যেমন আমার খুব কষ্ট হয় গরমে, তাই তোমাদের বললাম সবাই সাবধানে থাকবে।